আজকের এই মহতী জুমায় আগত সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, রাসূলের আশিকিন, আল্লাহ পাকের জাকিরিন বান্দাবান্দি, পর্দার আড়ালে মাইকের আওয়াজের আওয়াজায় পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই পবিত্র দিন তথা মুসলমানদের সাপ্তাহিক সম্মেলনে উপস্থিত হওয়ার, বসার এবং আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। মনিবের প্রশংসায় সমস্ত শক্তি দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সদা সর্বদা প্রশংসা করব কার? পাশাপাশি দুরূদ ও সালাম সেই মহান নেতার প্রতি যিনি নেতৃত্ব দিয়েছেন এই মানব সমাজে এবং নেতৃত্ব দিবেন পরকালীন বিচারের ময়দানে। সেই কুল কায়নাতের মহান নেতা, বিশ্ব নেতা, বিশ্ব রাসূল, আকায়ে নামদার তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত, সরকার দো আলম, শফিউল মুজনবিন, রাহমাতুল আলামিন, নবী দো জাহান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমরা এমন একটি সময়ে আজকের জুমার নামাজে সমবেত হয়েছি যে সময়টি আমাদের এই বাংলাদেশের জন্য একটি ক্রান্তি লগ্ন বয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা? দেশের উপর দিয়ে পৃথিবীর নিকৃষ্টতম হায়নাদের চক্রান্ত ষড়যন্ত্রের জাল সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ঠিক সে মুহূর্তে আমরা আল্লাহর ঘরে আসতে পেরে, বসতে পেরে আবারও প্রশংসা করি আলহামদুলিল্লাহ, আর একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আমাদের এই বাংলাদেশের মুসলমানদের স্বভাব হলো তারা কাজকর্ম করবে, কিছু ইনকাম করবে, রুটি রুজির ব্যবস্থা করবে, একটু খাবে দাবে, আনন্দ ফুর্তিতে ঘুমাবে, এর বাহিরে তারা কিছু চায় না। সত্যি কিনা? এটা আমরা যুগ যুগ ধরে আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি। আমাদের দেশের জনগণ সারা পৃথিবীর সমস্ত দেশ থেকে একটু ভিন্ন ধরনের, ভিন্ন রকমের শান্তিপ্রিয়, সমাজবদ্ধ, সামাজিক শৃঙ্খলার মধ্যে তারা আবদ্ধ থেকে জীবন যাপন করতে অভ্যস্ত, ঠিক কিনা? এখানে নেই কোনো হিন্দু মুসলিমে ভেদাভেদ, নেই কোনো খ্রিস্ট বৌদ্ধের মধ্যে ভেদাভেদ। আমরা ছোটবেলা থেকে একই রকম সমাজে বসবাস করতেছি, সকল শ্রেণী পেশা, সকল ধর্মমতের লোকদেরকে নিয়ে সহাবস্থানে আমরা আছি। এবং আমাদের এই বাংলাদেশের মুসলমানরা ভিন্ন ধর্মের প্রতি সহিংস নয়, ভিন্ন ধর্মের প্রতি তারা সহানুভূতিশীল, ঠিক কিনা? আর এই সহানুভূতিশীল হওয়ার একটি মাত্র কারণ বাংলাদেশের জনগণ যেই রাসূলের রিসালাতে বিশ্বাস করে, তার আদর্শের মাধ্যমেই আমরা জানতে পেরেছি পৃথিবীর সকল মানুষের প্রতি, সকল ধর্মের প্রতি আমাদের সহমর্মিতা প্রকাশ করতে হবে, ঠিক কিনা? যিনি ছিলেন মানবতার রাসূল, তিনি স্বজন প্রীতি করেননি, আত্মীয় প্রীতি করেননি, স্বগোত্রীয় প্রীতি তিনি করেননি। তিনি মানুষ হিসেবে সকল মানুষকে সমান চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। সেই বাংলাদেশে কিছু কিছু সুবিধাবাদী লোক, তারা ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ হাসিল করার জন্য এদেশের মানুষের টেন্ডেন্সিকে ব্যবহার করতে চায়।
এদেশের মানুষের ঈমানি চেতনাকে ব্যবহার করতে চায়। এদেশের শত শত বছর ধরে চলা সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে নষ্ট করতে চায়, ঠিক কিনা? ভালো করে খুঁজে দেখবেন, এদের মধ্যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের তালিকায় কোনো আলেমকে পাওয়া যাবে না, কোনো হাফেজে কোরআনকে পাওয়া যাবে না, কোনো ইমাম মুয়াজ্জিনকে পাওয়া যাবে না। যদি বলেন যে রংপুরে মুয়াজ্জিন সাহেব মাইকে ঘোষণা দিয়ে লোকজন ডেকে এনেছে, এটা তো পরের সাবজেক্ট। ইসলাম কারো প্রতি আগে আঘাত করতে শিক্ষা দেয় না। যদি কারো দ্বারা আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পরে মোকাবেলার প্রতিরোধ করার শিক্ষা ইসলাম দেয়, ঠিক কিনা? তো একটা হিন্দু ছেলে ইসলামকে অবমাননা করে উস্কানি দিয়েছে, এরপরে মুয়াজ্জিন সেই আহ্বান করেছে, তারপরে দুর্ঘটনা ঘটল। এটার জন্য মুয়াজ্জিনকে আমি দায়ী করব না, কারণ সে আক্রান্ত হওয়ার পরে তার যে ঈমানের যে টেন্ডেন্সি সেটাকে সামাল দিতে পারে, কিন্তু ঘটনার সূত্রপাত যার মাধ্যমে টোটাল ঘটনার জন্য তাকে দায়ী সাব্যস্ত করতে হবে, ঠিক কিনা? এছাড়া মুসলমানরা কোনোদিন কারো উপরে আগে আক্রমণ করে না। আজকে পবিত্র জুমার দিন, লম্বা সময় কথা বলার সুযোগ নেই, সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। বিগত একটি সপ্তাহ ধরে ফেসবুক, ইউটিউবে যা দেখতে পেলাম, যা শুনতে পেলাম, যে কুমিল্লায় নানুয়া দিঘির পাড়ে হনুমানের মূর্তির উপরে কোরআনে কারিম রেখে যে একটা ধৃষ্টতা দেখানো হলো, তার প্রতিবাদ করতে গিয়ে কিছু এদিক সেদিক হয়েছে। এইটা নিয়ে বাড়াবাড়ি কত রকম কিছু আছে সেটা এক সপ্তাহে দেখতে পেলাম। ঠান্ডা মাথায় বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাতে চাই, আমরা গন্ধ পাচ্ছি এই ঘটনার সাথে সরকারের কোন সুবিধাবাদী নেতৃত্ব জড়িত থাকতে পারে। এটা তদন্ত করে উদ্ঘাটন করা সরকারের নৈতিক দায়িত্ব। সঠিক তদন্ত যদি না হয়, এদেশের কোরআন প্রেমিক জনতা তদন্ত কমিটি করে, পাল্টা তদন্ত করে সবকিছু বের করে দিবে। আমরা কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে এক চুল পরিমাণ কাউকে ছাড় দিতে প্রস্তুত। আরেকজন তো আরেক পাগল আছে বাংলাদেশে, গত জুমায় বলেছিলাম এক সপ্তাহের মধ্যে তাকে বহিষ্কার করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এখনো বহিষ্কার করেছেন বলে আমরা সংবাদ পাইনি। ও তো মন্ত্রী হওয়ার যোগ্য না, ও তো জাজ্জল্যমান একটা পাগল, মন্ত্রী পরিষদে থাকার কোনো যোগ্যতা নাই। ওর থাকার স্থান হলো পাগলা গারদা, ঠিক কিনা? এরকম উল্টো পাল্টো নাস্তিক মার্কা বেয়াদবদেরকে মন্ত্রী পরিষদে দেখতে চাই না। আপনার সরকারের ভিতরে এরকম ঘাপটি মেরে কিছু নাস্তিক মুরতাদ আছে, তাদেরকে গলা ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে আপনি দল থেকে বহিষ্কার করে দেন। কারণ আওয়ামী লীগ হলেও দলটা আমাদের বাংলাদেশের মুসলমানদের একটা দল, ঠিক কিনা? বিএনপি হলেও একটা মুসলমানদের দল, ঠিক কিনা? যে দেশের প্রধানমন্ত্রী হজ করেন, যে দেশের প্রধানমন্ত্রী কোরআন তেলাওয়াত করেন, যে দেশের প্রধানমন্ত্রী নামাজ পড়েন, যে দেশের প্রধানমন্ত্রী তাসবিহ হাতে নিয়ে আল্লাহর জিকির করেন, সেই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরেও কেউ বাংলাদেশের মুসলমানদেরকে হুমকি দিতে পারে না, কেউ রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার ঘোষণা দিতে পারে না। আমরা অবাক হয়ে যাই
এদেশে এমন একটা নেতা আমরা পেয়েছিলাম যিনি পাকিস্তানি পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদেশের 7 কোটি মানুষকে সঙ্গে নিয়ে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন। সেই অকুতভয় বাঙালি জাতির মহান নেতা, মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আপনি, ঠিক না? সাহস নিয়ে এগিয়ে যান, ভারতকে ভয় পাবেন না। ওরা তো মুশরিক, ওরা মুশরিক, মুশরিকদের পায়ের তলায় মাটি নেই, আল্লাহ আছেন ইমানদারদের সাথে, ঠিক কিনা? মুশরিকদের কথা ধরে আপনি ওলামায়ে কেরামদেরকে বন্দী করবেন না। ওলামায়ে কেরামরা আপনার সবচেয়ে কাছের লোক, আপনার জন্য কোনো হিন্দুর দোয়া কবুল হবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। ইমানদারদেরকে লাগবে, সব জায়গায় লাগবে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ইমানদারের দরকার আছে না নাই? আছে না নাই? আজকে বড় বড় ওলামায়ে কেরাম বন্দী হচ্ছে, প্রায় 6 শতাধিক ওলামায়ে কেরাম বন্দী আছে। এটার কোনো কারণ খুঁজে পাই না। চিন্তা করতে করতে পেলাম এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ নয়, এটা বাংলাদেশ আওয়ামী লীগের কাজ নয়, এটা হচ্ছে দাদার দেশের কাজ, ঠিক কিনা? ওই দাদাদেরকে এই দেশে মাতব্বরি করতে নিষেধ করে যাচ্ছে, ঠিক কিনা? নাচে পাকিস্তানিদের মতো তোমাদেরকে অতিথিদের পাশ হাতে নিয়ে পিটিয়ে ঠান্ডা করা হবে। এদেশ নিয়ে ভুয়া স্বপ্ন কেউ দেখো না। এই বাংলাদেশে ইসলাম ছিল, আছে, থাকবে, কিয়ামত যতদিন না হবে। কিয়ামত পর্যন্ত এই দেশে নাস্তিক মুরতাদদের স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। দেখো না কত নাস্তিক। মঈনুদ্দিন খান বাদল এক নাস্তিক, মাটির তলে চলে গিয়েছে। সুরঞ্জিত সেন মুখগুপ্ত আরেক মুশরিক, মাটির তলে দেশে চলে গিয়েছে, ঠিক কিনা? তারা আলেমদের দিকে চোখ রাঙিয়ে কথা বলেছিল। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, সেই নব্য নাস্তিক আওয়ামী লীগ একটা ধর্মভিত্তিক দল আমি মনে করি, যেই দলের ভিতরে ইসলামের কর্মকাণ্ড আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1010টি মাদ্রাসা স্থাপন করেছেন বাংলাদেশ। তিনি 560টি মডেল মসজিদ স্থাপন করছেন বাংলাদেশে। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে কাকরাইলের জায়গা, মসজিদের জায়গা ওয়াকফ করে দিয়েছেন। ইস্তেমার মাঠ তিনি দিয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। সেই দেশে সেই দলের মধ্যে বসে ইসলামের বিরুদ্ধে ঘাপটি মেরে কথা বলবা আর মনে করবা এই দেশে রাজনীতি করবা। তোমাদের রাজনীতি জুতা পিটা করে শিক্ষা দিতে দেশের জনগণ। আমি তো মাঝে মধ্যে বলি, ভবিষ্যতে যারা রাজনৈতিক নেতা হতে চাও তারা মানব রচিত আইনের রাজনীতি ছেড়ে আল্লাহর কোরআনের রাজনীতি শুরু করো। কারণ আর সেদিন বেশি দূরে নয়, অল্প কিছুদিন পরেই এদেশে মানব রচিত আইনের রাজনীতি মৃত্যুবরণ করবে। আর কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী রাজনীতি তা কি হবে? নতুন করে পুনর্জাগরণ হবে, ঠিক কিনা? কেউ ঠেকা রাখতে পারবে না। হয়তো আমার মতো কিছু নাখান্দা নালায়েক ধরে ফাঁসি দিতে পারো, মাটির নিচে পুঁতে দিতে পারো, হাত পা চোখ কান উপরে ফেলতে পারো, এরকম কিছু করতে পারো। কিন্তু এদেশে কোরআন ছিল, থাকবে, ইসলাম ছিল, থাকবে, আল্লাহ রাসূলের কথা ছিল, থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, আলেম ওলামা থাকবে। তোমাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? সরকারের সাথে সম্পৃক্ত গোয়েন্দা বাহিনীর উদ্দেশ্যে বলবো, ডিবি, সিআইডি, এনএসআই, আরো যারা আছেন, পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর ভিতরে সকলকে উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা মুসলমান হিসেবে আছেন, যাদের নাম নেম প্লেটে মুসলিম নাম রাখা, যাদের পিতামাতা জন্মের সময় মুসলমান নাম রেখেছিল, আলেমদেরকে ডেকে দোয়া করিয়েছিল, এখন কর্মজীবনে এসে বিভিন্নভাবে কেউ সেনাবাহিনীতে, কেউ বিমান বাহিনী, নৌবাহিনী, এরপরে কেউ
আপনার ডিবিতে আছেন, বিভিন্ন সরকার বিভিন্ন সেক্টরে আছেন, মুসলমান নাম আপনার, মুসলমানিত্ব ভুলে যাবেন না, আল্লাহ রাসূলকে ভুলে যাবেন না, ইসলামকে ভুলে যাবেন না, কোরআনকে ভুলে যাবেন না। আপনার এই চাকরি জীবনে কোরআনের পক্ষে থাকুন, আল্লাহ আপনাকে বরকত দিবে, আল্লাহ আপনার নিরাপত্তা দিবে। নচেত আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, সাবধান, প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ঠিক কিনা? এদেশের প্রায় 4 লক্ষাধিক মসজিদ মাদ্রাসা, এই 4 লক্ষাধিক মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন এবং মুসল্লি নামাজি, এই লোকগুলো এদেশের সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী সকল বাহিনীর কাছে তারা পবিত্র আমানত, ঠিক কিনা? এই আমানত হাতে পেয়ে যাচ্ছে তাই ব্যবহার করা যাবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই আসুন আমরা সচেতন হই, আমরা সচেতন হই। শুধু খাওয়া পড়া, ইনকাম করা আর খেয়ে পরে জীবন যাপন করার মধ্যে জীবনকে সীমাবদ্ধ রাখবো না। বাংলাদেশে আজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হয়েছে। ইসকন নামে ভারতের একটি সংস্থা আছে। ইসকনের মূল মন্ত্র হচ্ছে এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানো। তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে কি বানানো? ভারতের অঙ্গরাজ্য বানানো। মনে রাখবেন মুসলমানেরা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। এদেশে এত মুসলমান, এত আলেম ওলামা, এত ওয়াজ নসিহত, এটা তাদের সহ্য হয় না। এই কারণে শকুনদের নজর পড়েছে, আমরা যদি ঘুমিয়ে থাকি বিশাল বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। তবে আমরা আমাদের আশেপাশে থাকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জান মাল ইজ্জতের নিরাপত্তা দেব, ঠিক কিনা? তারা আমাদের ভাই। আমার পিতার নাম যদি হয় হযরত আদম, আমার মায়ের নাম যদি হয় মা হাওয়া আলাইহিস সালাম, আর পৃথিবীর সকল মানুষ যদি হয় আদম এবং হাওয়ার সন্তান, তাহলে আমরা সব এক মা বাবার সন্তান, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, ঠিক কিনা? ঠিক কিনা? অতএব নতুন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দরকার নাই। আমরাই নিরাপত্তা দেব হিন্দুদের, আমরাই নিরাপত্তা দেব বৌদ্ধদের, আমরাই নিরাপত্তা দেব খ্রিস্টানদের, ঠিক কিনা? আমাদের দরকার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা, অক্ষত রাখা, ঠিক কিনা? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং প্রত্যেকটি জাতি ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আমরাই যথেষ্ট। তোমাদের চেঁচামেচির দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়েছেন একটা আলোকবর্তিকা হাতে দিয়ে, সেই আলোকবর্তিকার নাম হচ্ছে আল কোরআন। যে কোরআনের ভিতরে মানব জাতির ইহকালীন পরকালীন সকল দিকের সব বিষয়গুলি আলোচনা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আর কোন ধর্মগ্রন্থে দিক নির্দেশনা দেওয়া নাই। হিন্দু ধর্মে রাষ্ট্র পরিচালনা পদ্ধতি নাই, কি বলেন? আছে? নাই। বৌদ্ধ ধর্মে নাই, খ্রিস্টান ধর্মগ্রন্থে নাই। একমাত্র কোরআন, যে কোরআনের ভিতরে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে। সুবহানাল্লাহ। আর সেই আলোকবর্তিকা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন রাহমাতুল লিল আলামিন নবী দো জাহা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি এসেছেন এই রবিউল আউয়াল মাস। নবীর আগমন পৃথিবীর মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করেছে। সুবহানাল্লাহ। আর আজকে মানুষ শান্তির জন্য কত আদর্শের দিকে দৌড়ায়। আল্লাহ বলছেন না, এত দিকে দৌড়ানোর দরকার নেই। কার্ল মার্কসের আদর্শ দরকার নেই, লেনিনের আদর্শ দরকার নেই, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দরকার নেই। এই পৃথিবীতে একটি মাত্রই আদর্শ দরকার, সেই আদর্শের নাম হচ্ছে আদর্শে উম্মতে মুহাম্মাদির আদর্শ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের জীবনে বিশ্ব নবীর জীবনেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। এই আদর্শ মাফিক জীবন যাপন করলে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ কেমন, এটার বাস্তব প্রমাণ হযরত ওমর, যিনি ছিলেন তৎকালীন যুগের শীর্ষ সন্ত্রাসী, দুঃসাহসিক এক বীর যোদ্ধা। কুরাইশ বংশের সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কেটে আনার জন্য কেউ সাহস করে নাই। আবু জেহেল যে সংসদ বসিয়ে দারুন নদওয়া, সেই বৈঠকের মাধ্যমে মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতে পারলে 100 উট পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। সেই দারুন নদওয়া সম্মেলনে আর কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটার সাহস করতে পারেনি। ওমর দাঁড়িয়ে বলেছিল, আমি তার মাথা কেটে নিয়ে আসতে পারবো, তোমরা এখানে বসে থাকো, আমি নিয়ে আসছি। আল্লাহু আকবার। সেই শীর্ষ সন্ত্রাসী, তৎকালীন আরবের শ্রেষ্ঠ বীর যোদ্ধা ওমর রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে এমন একজন শ্রেষ্ঠ আদর্শিক সৈনিক হয়ে গেলেন। আল্লাহ রাসূল তার ব্যাপারে বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবীও আসবে না, রাসূলও আসবে না। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সেটা হতো ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একদম শীর্ষ সন্ত্রাসী, একটা গুন্ডা মাস্তানকে রাসূলুল্লাহর আদর্শ এমন একটা ফ্রেশ আল্লাহর মনোনীত বান্দা হিসেবে তৈরি করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাই বলবো, আজকের হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, আপনারাও ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে দেখুন কত বড় শান্তি কলিজার ভিতরে সুপ্রতিষ্ঠিত হয়। ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 1971 সাল থেকে 2001 সাল পর্যন্ত বাংলাদেশে যতবার হিন্দু ভাইদের উপরে আক্রমণ করা হয়েছে, খ্রিস্টান বৌদ্ধদের উপরে আক্রমণ করা হয়েছে, এর একটি ঘটনার সঙ্গেও এদেশের ওলামায়ে কেরাম জড়িত নয়। এর একটি ঘটনার সঙ্গেও এদেশের কোন ইসলামী সংগঠন জড়িত নয়। প্রত্যেকটি ঘটনার সঙ্গে তারাই জড়িত যারা নামধারী মুসলমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামকে লালন করে না, ইসলামী রাজনীতি করে না, অনিসলামী রাজনীতির ধারাধারী, তাদেরই ঘটনা খুঁজে পাওয়া যাবে। ঠিক কি? কিন্তু আমরা বারবার দেখি এই সমস্ত দুর্ঘটনা ঘটার পরে ইসলামী ব্যক্তিত্বদের নামে মামলা হয়, ওয়ারেন্ট জারি হয়, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। ঘটনা সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? এগুলা করবেন না। আফসোস, আরবিতে একটা প্রবাদ আছে, হেফাজতুল হুররিয়াতি আশাদ্দু মিন হুসুলিহা, স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা অতিশয় কঠিন। ক্ষমতা পাওয়া বড় কথা নয়, ক্ষমতার ভার সহ্য করে নিজেকে সামলিয়ে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠিক কিনা? রাসূলুল্লাহর হাতে ক্ষমতা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আকাশের চাঁদের দিকে ইঙ্গিত করে শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছিলেন, আল্লাহর নবীর হাতের ইশারায় মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ একটি সৃষ্টি চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। কই তোমাদের পৃথিবীর আর এমন কোন নেতা আছে যার কথায় চাঁদ তো দূরের কথা, একটা গাছের ডাল দুটুকরো হয়ে যাবে? পারবে কেউ করতে? কি বলেন, পারবে? সাউন্ড দেন না কেন? সম্ভব নয়। তিনি তো সেই রাসূল যিনি বিষাক্ত একটি সাপ তার কাছে আশ্রয় নেওয়ার জন্য যখন গেল, জীবন বাঁচাবার জন্য তখন আশ্রয় চাইল,
নিজের জামার আস্তিনের ভিতরে ঢুকায়া শত্রুদের হাত থেকে সাপটাকে বাঁচায়া দিলে। সে রাসূলের আদর্শ কখনো অন্য ধর্মে হামলা করতে শিখায় না। এই হামলাগুলো আমরা করি না। আমরা ওলামায়ে কেরাম কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ইসলামের চর্চা করেছি, নবীর আদর্শ লালন করি। আমরা কোনোদিনও পরধর্মের উপর হামলা করি না। হে হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, তোমরা এই সমস্ত খবরগুলো বিশ্বাস করো না, করো না, করো না। আমরা তোমাদের নিরাপত্তা দেই। আর যারা হামলা করে তারা ফায়দা লুটার জন্য, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য তারা হামলা করে। তোমরা খুঁজে বের করো, তোমরা আমাদের সঙ্গে আসো, তাদের খুঁজে বের করো, তোমাদের সঙ্গে নিয়ে আমরা ওদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো, ঠিক কিনা? হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই, খ্রিস্টান বৌদ্ধ আমার ভাই। ধর্ম যার যেটা মনে চায় সেটা পালন করো, তোমার ব্যক্তিগত ব্যাপার। আমরা কারো উপরে চাপিয়ে দেব না। আমাদের আল্লাহ চাপিয়ে দেন নাই, রাসূল চাপিয়ে দেন নাই, ঠিক কিনা? রাসূল বল, আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। তোমরা যদি সঠিক পথে থাকো আল্লাহর কাছে ভালো পাবে, আমরা যদি ব্যাঠিক পথে থাকি আল্লাহর কাছে খারাপ পাবো। আমরা যদি সঠিক পথে থাকি আল্লাহর কাছে ভালো পাবো, তোমরা যদি ব্যাঠিক পথে থাকো আল্লাহর কাছে খারাপ পাবে, ঠিক কিনা? এটার দায়িত্ব তোমাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আমরা বাড়াবাড়ি করব না, কিন্তু কিছু সুবিধাবাদীরা এগুলো করে করে তোমাদেরকে ব্যবহার করে আমাদের উপরে খেপাচ্ছে। বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলি, সারা পৃথিবীর কোন একটি অংশে মুসলমানরা আগে হামলা করে নাই। সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, মার তো দিচ্ছে না। চীনের উইঘুর প্রদেশে মার খাচ্ছে, গুজরাটে মার খাচ্ছে, মিয়ানমারে মার খাচ্ছে, আলজেরিয়ায় মার খাচ্ছে, বসনিয়ায় মার খাচ্ছে, চেচনিয়ায় মার খাচ্ছে, প্যালেস্টাইনে মার খাচ্ছে। সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, ঠিক কিনা? তোমরা মাথা গরম করো না, একটু ঠান্ডা মাথায় একটু ভেবে চিন্তে দেখো যে কোরআন এটা কি মানুষকে উগ্র বানায় নাকি মানুষকে একটি সত্যিকার মানবতার শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করে? একটু কোরআনটা খুলে দেখো, কোরআন খুলে দেখো, তার মধ্যে সব রেজাল্ট পেয়ে যাবে, ঠিক কিনা? কোরআন খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْقُرْآنَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ পাক বলেন, আমি এই কোরআনের ভিতরে সব বিষয়ে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সব কিছু আছে। বিশ্বাস করো, এই বাংলাদেশে যদি মানুষের তৈরি করা এই সংবিধানের শাসন বন্ধ করে দিয়ে এই অনিসলামী রাজনীতি, অনিসলামী সরকার বাতিল করে দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক সরকার প্রতিষ্ঠিত হয় এবং কোরআনের সংবিধান দিয়ে দেশ চলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা এখনকার চাইতে আরো শতভাগ বেশি নিরাপত্তা পাবে। কারণ যেই রাসূলের কাছে একটি সাপ আশ্রয় পায়, সেই রাসূলের কাছে কোনোদিন, সে রাসূলের আদর্শের কাছে কোনোদিন পরধর্মের লোক লাঞ্ছিত হতে পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশে বারবার সহিংসতা হচ্ছে। একটু গরু জবাইয়ের অপরাধে মানুষকে জবাই করা হচ্ছে। কি মানবতা ভাই, তোমরা বুঝো না কেন? মাঝে মধ্যে ইউটিউবে দেখতে পাই হিন্দু ভাইয়েরা গরুর পেশাব দিয়ে তারা গোসল করতেছে। আবার আরেকটা ভিডিও দেখলাম, গরুর গোবর সমস্ত মাথায় লেপতেছে। এগুলো কোনো সভ্যতা হতে পারে না, এগুলো কোনো সঠিক ধর্ম হতে পারে না। ধর্ম কখনো নোংরামি হতে পারে না, ঠিক কিনা? ধর্ম কখনো দুর্গন্ধযুক্ত হতে পারে না। ধর্ম কখনো পায়খানা পেশাবের মধ্যে তার অনুসারীদেরকে নিতে পারে না। তোমাদের কি হলো? স্বাভাবিক বিবেক কি তোমাদের নাই? তোমাদের বাপ দাদারা, তোমাদের পূর্বপুরুষরা তোমাদেরকে ভুল ধর্ম
সংস্কৃতি তোমাদের হাতে তুলে দিয়েছে। এই ভুল ধর্ম সংস্কৃতি থেকে বেরিয়ে আসো, আল্লাহর কোরআনের দরজা তোমাদের জন্য খোলা আছে। ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, ইসলামকে ঠেকাবার জন্য, রাসূলকে ঠেকাবার জন্য কোনো উপায়ান্তর না দেখে কুরাইশরা রাসূলকে একটা প্রস্তাব দিল, হে রাসূল, আর ঝগড়াঝাটি করার কোনো লাভ নেই, আসো কিছুদিন তুমি মূর্তির উপাসনা করবে আমাদের সঙ্গে, আর কিছুদিন আমরাও তোমার আল্লাহকে সিজদা দেব। একটা আপোষ মীমাংসা। একদিক থেকে দেখা যায় ওরাও শান্তি চায়, তাই একটা শান্তির সমাধানের জন্য সুন্দর একটা প্রস্তাব নিয়ে আসছে। ঠিক কিনা? কিন্তু আসলে কি এটা মেনে নেওয়ার মতো? কি বলেন, মেনে নেওয়ার মতো? আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আল্লাহ পাক রাসূলকে বলে দিলেন, রাসূল তুমি ওদেরকে বলে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পড়েন সবাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। নবী আপনি বলুন, হে কুরাইশরা, হে কাফিররা, শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমরা তাদের ইবাদতকারী নই যাদের ইবাদত তোমরা করো। তার মানে হলো তোমাদের ইবাদত আমাদের ইবাদত এক জায়গায় যায় না, দুই জায়গায় যায়। ঠিক কিনা? তোমাদের ইবাদত যায় মূর্তির কাছে, মূর্তির মালিক হলো শয়তান, ওটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আমাদের ইবাদত যায় আমার আল্লাহর কাছে। অতএব ঠিক আছে, শান্তিতে থাকো, বাড়াবাড়ি আমরা করব না, জোর জবরদস্তি করব না ধর্মের ব্যাপারে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম, কোনো বাড়াবাড়ি নাই। ওরা যখন রাসূলকে ওদের সঙ্গে কিছু সময় মূর্তি পূজার প্রস্তাব দিল, আর কিছু সময় তারাও নবীজির সঙ্গে আল্লাহ উপাসনা করার জন্য প্রস্তাব দিল, এটা ছিল ওদের প্রস্তাব। আর আল্লাহ পাক রাসূলকে বললেন, তুমি আরেকটা প্রস্তাব ওদেরকে দাও। সুবহানাল্লাহ। রাসূল প্রস্তাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তুমি বলে দাও, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। নবী তুমি বলে দাও, হে আহলে কিতাবেরা, এসো তোমরা আর আমরা ঠিক আছে এমন একটি প্রস্তাবে রাজি হয়ে যাই, এমন একটি চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হই, যেই সিদ্ধান্তে আমরা একমত হলে পরে তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে বিবাদ থাকবে না, বিসম্বাদ থাকবে না, ঝগড়াঝাটি থাকবে না। কি সেই প্রস্তাবটি? প্রস্তাবটি হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা গোলামি করব, দাসত্ব করব, আইন মানব, সংবিধান বিধিবিধান মানব, সেটা আর কারো নয়, সবাই মিলে একজনেরটাই মানব, সেটা হলো আল্লাহ। একমাত্র এক আল্লাহর দাসত্ব করব। ওয়ালা নুশরিকা বিহি শাইআ। আর শুনে রাখো, ইবাদতের ক্ষেত্রে নয়, শুধু জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কোনো কিছুতে শরীক করব না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমরা ইবাদত করব একমাত্র তার,
ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিয বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আর আল্লাহ ছাড়া জীবনের কোন ক্ষেত্রে আর কাউকে রব বলে মেনে নেব। আপনারা প্রশ্ন করবেন, আমরা তো আল্লাহ ছাড়া কাউকে রব বানায় নেই না, আসলে কি নেই? আসলে কি নেই? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে রব মানি? মানি না, মুখে মুখে মানি না, কিন্তু কর্মে ঠিকই মেনে যাচ্ছি। সেটা কি? রব হলো ওই মহান সত্তা যার হাতে সকল কিছু লালন পালনের দায়িত্ব, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, তাকে বলা হয় কি? রব। যিনি বিশ্ব জগতের প্রতিপালনের জন্য আইন কানুন বিধিবিধান দেন, যার আইন কানুনে সবকিছু চলে, তিনি হচ্ছেন রব। এখন বাংলাদেশ চলছে, আমেরিকা চলছে, ভারত চলছে ডেমোক্রেসি দিয়ে, গণতন্ত্র দিয়ে। এই গণতন্ত্রের যিনি আবিষ্কারক, তিনি হলেন এই গণতন্ত্রের রব। যারা সারা পৃথিবীতে গণতন্ত্র মানছে, তাদের রব হচ্ছে সেই প্রবক্তা আব্রাহাম লিঙ্কন। কথা বুঝে আসছে? যে সব দেশে রাজতন্ত্র চলছে, রাজার তন্ত্র চলছে, রাজার আইন কানুন মেনে চলছে জনগণ, তাদের রব হচ্ছে ওই রাজা। যে সব দেশে, যেমন রাশিয়াতে, চায়নাতে সমাজতন্ত্র মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ চলছে, যারা ওই সমস্ত আইন কানুন বিধিবিধান মেনে চলছে, তাদের রব হচ্ছে কার্ল মার্কস এবং লেনিন। আপনারা সাধারণ মানুষ কোরআন ভালো করে পড়তে পারেন না, বুঝেন না, সেজন্য আপনাদের এটা বুঝে আসে না। কিন্তু মূলত এটাই কথা যে যারা যেটা মেনে চলবে সেটাই হচ্ছে তার রব। সে কারণে আল্লাহ পাক বলছেন, বলে দাও আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না, আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, একে অপরকে রব হিসেবে মেনে নেব না। এই কথায় যদি ঐক্যবদ্ধ হতে পারি, কোনো ঝগড়া থাকবে না, ঠিক কি না? প্রস্তাবটা ভালো না খারাপ? এখন কোন না কোন ভাবে গণতন্ত্র আমাদের রব হয়ে বসে আছে এবং আমরা সেটা মানি। আমাদের নেতৃবৃন্দ গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কথা বলে, গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে, বলে কি বলে না? বলে কি বলে না? আমার বুঝে আসে না। কথা তো বলতে গেলে সমস্যা, সব কথা বলাও যায় না। এরা কি আসলে জ্ঞানবান মানুষ না অর্ধেক পাগল হয়ে আছে জানি না। কারণ আল্লাহর কোরআন সামনে উপস্থিত থাকতে যে রাসূলের প্রতি দুরূদ পড়ে, রাসূলকে নিজের নবী হিসেবে প্রকাশ করে বলে আমি মুসলমান, সেই রাসূল কোরআন দিলেন চূড়ান্ত সংবিধান মানব জাতির জন্য, সেটা সামনে রাইখা রাসূলের প্রতি দুরূদ পড়ে, আবার অন্য আইন দিয়ে দেশ পরিচালনা করে, এই কোরআনটাকে ফালা রাখছে তাকের মধ্যে, ঠিক কিনা? এসব ফাজলামি পাইছে কোথায়? এসব প্রতারণা পাইছে কোথায়? শুনে রাখো, আমি যদিও একটা ছোট্ট মানুষ, কিন্তু সঠিক কথা বলে যাই। প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, সেনাপ্রধান হও, বিমান বাহিনীর প্রধান হও, যত শক্তিদার ক্ষমতাদার হও না কেন, যত নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ রাসূলের প্রতি জিকির করো, কিন্তু প্রশাসনের বেলায়, আইনের বেলায়, অর্থনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি নীতি, সকল বেলায় কোরআনকে অ্যাভয়েড করে অন্যটা দিয়ে পরিচালনা করো এবং সেটাকে শক্তিশালী করার জন্য জীবনের সব কিছু ব্যয় করে দিচ্ছ। তোমাদের কোনো আমল, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এক বিন্দুমাত্র তোমাদের কোনো উপকারে আসবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের জল চোখের সামনে দেখলাম না। স্পষ্ট কথা বলতে চাই, বাংলাদেশের কোন চাটুকার মৌলবীর ভাষায় কথা বলতে চাই না। ওই সস্তায় কিনতে পাওয়া যায় এরকম আলেমদের মতো কথা বলতে চাই না। তোমাদের ভাই হিসেবে
এখনো তোমাদের শ্বাস প্রশ্বাস আছে, এখনো সঠিক পথে এসে নিজেকে শুধরিয়ে আল্লাহকে পেতে পারো, সেই সুযোগটা আছে। তোমাদের বন্ধু হয়ে বলতে চাই, কোরআন যদি মানতে হয়, ইসলাম যদি মানতে হয়, আল্লাহ রাসূলকে যদি মানতে হয়, শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে নয়, জাতীয় সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, সকল জায়গায় একমাত্র কোরআনের অনুসরণের মাধ্যমেই কেবল আল্লাহকে পাওয়া যেতে পারে। এর বাহিরে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। এর বাহিরে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ। আসিফ ওখানে যাও, সাদরা টিপ দাও। আমার কথা নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন সকলের উদ্দেশ্যে, যেমনটি তিনি বলছেন, হে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, হে সংবিধান প্রণেতা, শুনে রাখো, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ প্রতি ঈমান এনেছো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর বাকি অংশ তোমরা কি অস্বীকার করছো, কুফরি করছো। ফামা জাযা, তাহলে আমি তাদেরকে কি জাযা দিতে পারি। মাইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এই প্রকৃতি যে কোরআনের কিছু অংশ দিয়ে তোমরা জীবনে বাস্তবায়ন করছো আর কিছু অংশ কোরআন থেকে দূরে সরিয়ে রাখছো, কি সত্যি না মিথ্যা? নামাজ হজ যাকাত কোরআন দিয়ে চলছে না ভাই, কিন্তু সংবিধান, রাষ্ট্র, অর্থ, ব্যাংকিং, বিচার সবকিছু কোরআন বহির্ভূত, ঠিক কি না? আল্লাহ এই কথাটাই বলছেন এখানে। ফামা জাযা, তোমাদের কি ফল হতে পারে, ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য আমি সংকীর্ণ করে দেব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর পরকালে তোমাদের কঠিন শাস্তির মধ্যে ফেলে দেব। তাহলে এই হজ, এই নামাজ না করে যতক্ষণ পর্যন্ত মানব রচিত সংবিধান প্রতিষ্ঠিত থাকবে, ওই সংবিধানের আওতায় আমার বাপও যদি, আমার মাও যদি, আমার সন্তানও যদি ওই সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য ওই সংবিধানের আওতায় রাজনীতি করে জীবন যাপন করে, ওই ব্যক্তির নামাজ, হজ, যাকাত, জীবনের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে। দয়া করে আমার এই কথাটা যেন প্রত্যেকটি রাজনীতিবিদের কানে যায়। আপনারা সতর্ক হন, নচেত শ্বাস বের হতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান বলি আমিন। আপনারা কি বুঝতে পেরেছেন? জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কাকে? জোরে বলুন কাকে? কোরআনের বিকল্প নাই, রাসূলের বিকল্প নাই। সারা পৃথিবীতে শুরু হয়ে গেছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দলে দলে মুসলিম হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, শোনার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। যারা বাকি ছিল তারা যদি টাকাটা দেয়, আমরা ইতিমধ্যে বানা খালাম ইনশাআল্লাহ।